क्यों प्रोटेस्ट में बैठ रहे हैं? आज आप लोग क्यों प्रोटेस्ट में बैठ रहे हैं? पश्चिम बंगाल में पिछले 4-5 दिन हमारी हरिपुर, तमलुक, मोयना कॉन्स्टिट्यूंसी का श्रीरामपुर, बसीरहाट, ये तीनों में हिंदू टेम्पल और हिंदू आइडियल देव देवी का मूर्ति को आग लगाया, तोड़ा है। एक भी अरेस्ट नहीं हुआ है। और मुर्शिदाबाद की नौदा उलबेड़िया में हिंदू चुन चुन के हिंदू शॉपओनर और हिंदू जनता को घर को आग लगाया, लूट किया। भारत का क्रिकेट टीम जीतने का बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था भारत देश की जनता, उसके ऊपर आक्रमण हुआ, आईसी उलबेड़िया इंजर्ड हुआ। इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजॉर्नमेंट मोशन लाया था। एडजॉर्नमेंट तो नहीं किया, पढ़ने का भी मौका नहीं दिया। ये गैर कानूनी है। ये सीधा सीधा बंगाल की जनता का, उनका आवाज दबाने का कोशिश है। इसलिए हम लोग का आज प्रोटेस्ट है। आज के 700 सरकार और पुलिस जिम्मेदार। कोलकाता पुलिस केस रजिस्टर किया है आजाद कश्मीर का पोस्टर को लेकर। वो एक्शन नहीं लगा। जिस दिन मेरा ऊपर हमला हुआ था, आरएसएफ का लड़का लोग क्या बताया इन फ्रंट ऑफ एवरीबॉडी, जो वी आर माओइस्ट। तीनों को अरेस्ट किया। रात 11 बजे ममता के फोन पर छोड़ दिया माओइस्ट को। ये लोग तो क्रिएट किया। और मेरा खिलाफ जादवपुर का ओसी हाई कोर्ट में आया था। तो केस अभी भी चल रहा है। So you think दादा ये तो एंटी नेशनल एक्टिविटी है। ये तो एंटी नेशनल एक्टिविटी है। ওই বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি। বিজেপি তো আমরা সত্য, ভিতরে তো সত্য। যখন ভোট হয় উঠে পালিয়ে যায়। আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব, হসপিটালে ভর্তি হতে হবে। মুখ্যমন্ত্রী বলে মুকুল, ও তো বিজেপিতে আছে। স্পিকার বলে সুমন কাঞ্জিলাল, ও তো বিজেপির মেম্বার। আমাদের তো সংখ্যা কমেনি, আমরা সত্য। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল। বলুন 25 মার্চ সুপ্রিম কোর্টে তেলেঙ্গানার দলত্যাগ বিরোধী আইন নিয়ে হিয়ারিং আছে। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাব। শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি। দাদা মদন মিত্র বলছেন পুলিশ কাজ করে না, কি বলবেন? ওর কথার উত্তর দেবো না, ওটা মাতাল। পুলিশ কাজ করে না বলছে। মদনা হচ্ছে একটা রেজিস্টার্ড মাতাল, ওর কথার উত্তর দেবো। গতকাল আপনাদের এখানে লাঞ্চ করলো, তারপরে তৃণমূলে চলে গেল, মানে বাইরে, ভিতরে বিজেপি আমাদের সঙ্গে আছে। আপনারা কেন গুরুত্ব? আপনারা বলান না মুখ দিয়ে যে আমি তৃণমূলে যোগ দিয়েছি, বিজেপি ছেড়ে বলান। সরকারের সঙ্গে গেলাম, উন্নয়নের শরিক হলাম, কখনো বলবে না আমি তৃণমূলে। এবং লাঞ্চ করলো এখানে, বিকেল বেলা চলে গেল তৃণমূল। অনেক ভোটে ওকে হারাবো। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গা উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সবাই আসে, আমার জায়গা। 26-এর আগে কি এটা বাড়াবে? আমি ওকে কাউন্সিলর হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলর হারিয়েছি 17 সালে। আমি 23 সালে ইনজোর্ড হয়েছি, অ্যাটাক হয়েছি আরএসএফ এর দ্বারা। তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী। 3 জনকে অ্যারেস্ট করেছে। রাত্রি 11টায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে। উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে
মামলা করার জন্য হাইকোর্টে গেছে, যে মামলা এখনো পেন্ডিং। রাজ্য প্রশাসন তৎপর হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে? এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি। তার ফায়দা তৃণমূল পায়, ভোট পলিটিক্স। এরা নাস্তিক, এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। বলছি আবাস যোজনার টাকা দেবে, আবাস যোজনার বাড়ি দেবে, এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে, সেটা ইংরেজ বাজারে ঘটেছে। এটা মানে প্রায় সন্দেশখালীর মতো ছায়া, ওখানে পিঠে বানানো, এখানে আবাস এক্ষুনি পুলিশ বলে দিবে যে হয়নি। আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে, ডাক্তাররাও আর ভয়ে করছে না। মেদিনীপুরে ডাক্তার লেখেনি, কল্যাণী এইমসে নিয়ে যেতে হয়েছে। ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে। 10 জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে 10,000 টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে। মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি, মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি, পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না, সিভিক পুলিশ টাকা তুলছে। পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে দোলে, যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম, সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে। বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস টুকড়ে টুকড়ে গেম, and it's a complete alliance between TMC and the extremist radical Naxals, urban Naxal. They attacked me, and in front of media they said that we are Maoist. 3% detained. After 11 PM at midnight, they released by the bail as per the direction of the Home Minister, Mamata Banerjee. Mamata Banerjee is the main architect of this type of anti-national elements, activities inside the Jadavpur University.